আসসালামু আলাইকুম। তো কনস্ট্রাকশন 2 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা 2.11 থেকে শুরু করব। রুদৌ কিজুন রো মানে শ্রম মান আইন, শ্রম মান আইন। আচ্ছা, তারপর এই জায়গায় গা ইউ মানে রূপরেখা, গা ইউ মানে রূপরেখা। নিহন ওয়া জুসো কি জুসোগি নো কোনি দেশকারা মানে জাপান একটা উদারপন্থী দেশ হওয়ার কারণে জোনি কেইয়াকুগা মুসুবেরু নোগা গেনসোকু দেশ। বলছে যে জাপান একটা উদারপন্থী দেশ হয় বিদায় এই জায়গায় স্বাধীনভাবে আপনি একটা চুক্তি করতে পারবেন, স্বাধীনভাবে চুক্তি করতে পারবেন। তো মুকাশিকারা মানে পুরোনো দিন থেকেই মূলত আচ্ছা রুদৌসা ওয়া সৌসা ইউরি বলছে যে শ্রমিকরা মালিক পক্ষের চেয়ে তাচিবা মানে তাচিবা গা ইউআই তামে মানে শ্রমিক পক্ষ মালিক পক্ষ থেকে দুর্বল হওয়ার জন্য রুদৌসা ও হুগু সুরু তামে মানে বলছে যে যে নিয়োগকর্তা আছে আর কি, তারা হচ্ছে চুক্তিগুলা মানতে চায় না, যার কারণে শ্রমমান আইনটা প্রণয়ন করা হয়েছে, যার কারণে শ্রমমান আইনটা প্রণয়ন করা হয়েছে। তো আপনারা প্রশ্ন করতে পারে যে শ্রমমান আইনটা মূলত প্রণয়ন করার কারণ কি? শ্রমমান আইনটা মূলত প্রণয়ন করার কারণ হচ্ছে ওই যে শ্রমিক পক্ষ মালিক পক্ষের চেয়ে দুর্বল, যার কারণে যদি শ্রম আইনটা থাকে তো ওই ক্ষেত্রে সে তার মানে যেই ন্যায্য অধিকারটা সেটা পাবে। আচ্ছা, আবার এইটুকু পড়ি। রুদো কিজুন হু দেওয়া সেইতেই নো রুদো জুগেনগা কিমে রারে কিজুন নি তাৎসুশিতে নাই ববন্না ইহু তো সারে রুদো কিজুন হু নো কিতেইগা তে কিউ সারে মাস। আচ্ছা, তারপর বলছে যে শ্রম আইনের যে ন্যূনতম যে শর্তাবলী আছে, তো এই শর্তাবলী পূরণ হওয়ার যে ব্যর্থ একটা মানে আকাঙ্ক্ষা বলে বিবেচনা করা হয়, তো ওই ক্ষেত্রে হচ্ছে শ্রমমান আইন প্রয়োগ করে ওই শর্তগুলা ঠিক করা যায়। এই তো এটা এইটুকু দেখলেই ইনশাল্লাহ হবে। ও আচ্ছা, শ্রম আইনগুলা কোন কোন ইয়াতে প্রয়োগ করে এই জায়গায় ভোকাবুলারি আছে। এই জায়গায় ভোকাবুলারি হচ্ছে ওই যে আপনার চিনগিন। চিনগিন মানে হচ্ছে আপনার ওই ইয়া করা আর কি, কাজের মজুরি যেটা এটা দেওয়া। মানে কাজের মধ্যে যে দুর্ঘটনাটা ঘটে এই যে আনজেন এই সেই মানে আমি যে ভোকাবুলারি গুলা পারি ওই ভোকাবুলারি বলতেছি আর কি। কারণ আমরা মূলত ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে ভোকাবুলারি ছাড়া আমরা কিভাবে লাইন মনে রাখা পাস করতে পারবো, এবং কনস্ট্রাকশনে এইভাবেই পাস করা যায়, আলাদা করে ভোকাবুলারি পড়ার প্রয়োজন হয় না। তো সেই কারণে আমরা একটা লাইন চেনার জন্য একটা দুইটা করে ভোকাবুলারি মনে রাখবো। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট। তো রুদৌ জো জ্ঞান নো কেতেই মানে বলছে যে কাজের যে শর্ত আছে এটা নির্ধারণ, কাজের শর্তটা নির্ধারণ। তাহলে রুদৌ জু ক্যান ওয়া শৌ সা তো রুদৌ সাগা তাই তাই তো নো তাচিবানি ওইতে
কেত্তেই সুবেকি মনো তো সারে রুদৌসাতো শৌশাওয়া ইয়োকুসোকু গোতো অ কিচিন্দো মামুরু কোতো গা হিৎসুয়ু দেশ। বলছে যে মানে যেই রুদৌ যোগেন মানে যে নিয়োগকর্তাটা আছে, এই নিয়োগকর্তা হচ্ছে সৌসা মানে যে শ্রমিক, এই শ্রমিকের মানে যে মানে যে অবস্থান আছে, কারণ মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের যে অবস্থান আছে, দুইজনেরই উচিত তাদের অবস্থানে থাইকা তাদের যে প্রতিজ্ঞাটা আছে বা প্রতিশ্রুতিটা আছে এটা রক্ষা করা। কারণ মালিকে যেই প্রতিশ্রুতি দিছে শ্রমিককে, বা শ্রমিক মালিকের প্রতি যে প্রতিশ্রুতি দিছে, এই দুইটা জিনিসই মূলত রক্ষা করার যে ব্যাপারটা, এটা হচ্ছে মূলত রুদো যোগ এন্ড কেত্তেই মানে ইয়াটা রক্ষা করার যে ব্যাপারটা। আচ্ছা, তারপর কিকাই কিন্দো গ্যানসোকু, কিকাই কিন্দো গ্যানসোকু মানে সমান সুযোগ এবং নীতি, সমান সুযোগ এবং নীতির যে ব্যাপারটা এটা। সৌসা ওয়া রুদৌসানো কোকুসেকি শিনজো মাত্তা ওয়া সাকাইতে কি মি বুন অ রিউ তোশিতে চিনগিন রুদৌজিকান সো সুনো সুনোতানো রুদৌ জোকেন নি মিৎসুইতে সাবেৎসুতে কি তো তোরি আতসুকাই ও শীতে হানারাই তো সাড়েতেই মাস। বলছে যে নিয়োগকর্তা কর্তৃক মূলত শ্রমিকের ধর্ম, জাতীয়তা এবং সামাজিক অবস্থানের কারণ হিসাবে নয়, বরং মজুরি হচ্ছে কাজের এবং অন্যান্য শর্তের যেই মানে বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো নিয়ে, এবং এইগুলা নিয়ে বৈষম্য করা নিষিদ্ধ। নিষিদ্ধ যে আপনি মূলত অন্য একটা ধর্মের হওয়ার কারণে, মুসলিম বা অন্য একটা ধর্মের হওয়ার কারণে আপনারে কাজের মধ্যে একটু বর্ণবাদী আচরণ করব, তো এই জিনিসগুলো মূলত নিষিদ্ধ। তো আমরা হচ্ছে মূলত লাইনগুলো মনে রাখবো, লাইনগুলো মনে রাখতে পারলে হচ্ছে আমরা কিউ সেই রুদৌ নো কিনছি মানে জোরপূর্বক, জোরপূর্বক কাজটা নিষিদ্ধ, জোরপূর্বক কাজ নিষিদ্ধ। সৌসা ওয়া হুকু কিউ হুকু কান কানকিন শোনো তা সেই শিন মাদা শিনতাইনো জো ও ফুতৌনি কুসুকু কৌসুকু সুরো সৌদান্নি ইউতে রুদৌসা নো ইশি নি হান শীতে রোদৌ অ কিউ সেই শীতে ওয়া কিউ সেই শীতে হানা হানারা নাই তো সারেতে ইমাস। আচ্ছা, বলছে যে নিয়োগকর্তা মূলত একটা শ্রমিককে ভয়ভীতি বা বন্দীকরণ অন্যায়ভাবে যদি তারে হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করায়, এই জিনিসগুলো করানো যাবে না, এইগুলা মূলত নিষিদ্ধ, এই বিষয়গুলো মূলত নিষিদ্ধ। আচ্ছা, এই জায়গায় এতটুকু, আর মহাজের যে ইয়েটা আছে এটা পড়া দরকার নাই, আমরা এই জায়গা থেকে দেখবো।
কাইকু সেই জ্ঞান, কাইকু সেই জ্ঞান মানে বলছে যে জোরপূর্বক, মানে যেই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়, জোরপূর্বক যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয় এটাকে বলে কাই কৌ সেই জ্ঞান। তো রোসলা কিউ জিমুসু ও ওফু শো শি মাতা ওয়া বিউকি নি কাকায়েরি রিউ ইউ তামেনো কিউ কিউ গিউ সুরো কিকান ও ইউবু নো গো সান সানজু নিচিকান ওয়া কাইকু শীতে ওয়া শীতে হানারা নাই তো সারেতে ইমাস। মানে বলছে যে যে একটা শ্রমিক যখন আহত বা অসুস্থ থাকে, তো ওই সময়টায় যদি তার মানে তারে জোরপূর্বক কোম্পানি থেকে চাপ দেয় যে কাজ করার জন্য, এই বিষয়টা ইলিগাল। তো আমরা এই লাইনটা কিন্তু ওই যে বিউকির মাধ্যমে চিনতে পারবো আর কি। আচ্ছা, তারপর কি বলছে, কাইকো ইউকো ব্যাপারটা হচ্ছে মূলত বরখাস্তের নোটিশ। আপনি চাইলে একটা শ্রমিককে মানে বরখাস্ত করতে পারবেন না, নিয়ম আছে, রুলস আছে। তো রুদৌসা অ কাইকো শৌ তো সুরো বাহাইনি সানজো নিচি মায়েনি ইউকো ও সিনাগে নাকেরে বা নারা নাই তো সাড়েতেই মাস। একটা শ্রমিককে বরখাস্ত করতে চাইলে 30 দিন পূর্বে, এই যে দেখেন সানজো নিচি মাইনি, 30 দিন পূর্বে তারে অগ্রিম নোটিশ দেওয়া লাগবে যে তুমি 30 দিনের পরে তোমার আর জবে নিব না, এই আর কি। চিনগিন মানে হচ্ছে মজুরি। চিনগিন মানে হচ্ছে মজুরি। তো মজুরিটা কিভাবে প্রদান করে? মজুরিটা হচ্ছে 5টা পদ্ধতিতে প্রদান করে। একটা হচ্ছে সৌগাতে। সৌগাতে হচ্ছে মূলত, সৌগাতে হচ্ছে মূলত মুদ্রায়, মুদ্রায় মজুরি দেওয়া লাগে। আচ্ছা, তারপর হচ্ছে চৌকো সেতসু রোদৌসানি, তারপর হচ্ছে সরাসরি শ্রমিকের কাছে, সরাসরি শ্রমিকের কাছে। তারপর জেন গাকু অ মানে সম্পূর্ণ যেই অর্থটা। তারপর মাই সুকি কাই জো, মাই সুকি কাই জো, তারপর অন্তত মানে মাসে অন্তত একবার, মাসে অন্তত একবার। তারপর হচ্ছে ইত্তেই নো কিজুৎসু ও সাদামে তে শি সাদামেতে শিহারা ওয়া না নাকেরে বা নারা নাই সারেতে ইমাস। মানে বলছে লাস্টেরটা হচ্ছে নির্দিষ্ট একটা তারিখে প্রদান করার প্রয়োজন রয়েছে। এই 5টি নীতিতে মূলত শ্রমিকদেরকে স্যালারি দেওয়া হয়। এই 5টা নাম একটু খেয়াল রাখবেন। আচ্ছা, হৌতেই দৌড় রুদৌ রুদৌ জিকান, হৌতেরু রুদৌ জিকান, এটা হচ্ছে যে মূলত একটা শ্রমিক সপ্তাহে যে 40 ঘন্টা, 40 ঘন্টা কাজ করবে এবং ইচি নিচি মানে একদিনে সুইতে হাঁচি জিকান মানে একদিনে 8 ঘন্টা কাজ করবে। হচ্ছে যে সপ্তাহে 40 ঘন্টা, একদিনে 8 ঘন্টা। আচ্ছা, তারপর হচ্ছে কিউকেই। কিউকেই মানে হচ্ছে ছুটি। কিউকেই মানে বিরতি বা ছুটি যেটাই বলেন। তো বলছে যে
রোদৌ জিকান গা রোকু জিকান অ কুয়েরু ওয়াই নি ওইতে ওয়া, মানে বলছে যে যখন কাজের মধ্যে 6 ঘন্টা অতিক্রম করে তখন 45 মিনিট ব্রেক, এবং 8 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা ব্রেক। মানে 6 ঘন্টা কাজ করলে 45 মিনিট রেস্ট, 1 ঘন্টা কাজ করলে, সরি 8 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা ব্রেক, এই ব্যাপারটা বলছে। এটা বলছে যে হো তেই শৌ ইচ্ছু মাইশু, মাইশু মানে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে সুকুনাকু তেমু তমু ইক্কাই, মানে প্রতি সপ্তাহে অন্তত একদিন হইলে অবশ্যই অবশ্যই ছুটি দিতেই হইব, মানে এটা আসলে মিস করা যাবে না আর কি, এটা দেওয়া লাগবেই। তারপর হচ্ছে যে জিকান গা রোদৌ শৌ কিউ কিউজিৎসু রোদৌ, এটা হলো মূলত অতিরিক্ত ওভার টাইমের যেই কাজটা এবং ছুটিটা যেটা এটা বলছে। তো আমার এই জায়গায় মূলত তাদের এটা একটা হচ্ছে ধারা, শ্রম আইনের একটা ধারা। তো এই 36 ধারা অনুযায়ী তারা বলছে যে কোনো একটা লোক যদি ওভার টাইম করে, তো ওভার টাইমের মধ্যে এটা হচ্ছে মূলত সুজু সুজু জানগিউ, সুজু জানগিউ মানে বলছে যে মূলত যে নর্মালি স্বাভাবিক যে ওভার টাইমটা, এই ওভার টাইমটার মধ্যে স্যালারিটা 25% বেশি ধরা লাগবে। আবার বলছে যে কিউ জো জিৎসুকিন মানে বন্ধের দিন কাজ করলে 35% ধরা লাগবে, এবং শিন শিনসা জানগিউ মানে বন্ধের দিন যদি কাজ করে, সরি রাতে যদি কাজ করে তাইলে 25% ধরা লাগবে স্যালারিটা। আর এই জায়গায় হচ্ছে বলছে যে মানে সরি 1 মাসে 45 ঘন্টা এবং 1 বছরে 3 ঘন্টা কাজ করার ইয়ে আছে আর কি। তো এই জায়গায় হচ্ছে আপনারা যেটুকু পয়েন্ট দেখাইলাম এই পয়েন্টগুলো দেখলেই চলবে, বাকিগুলো প্রয়োজন নাই। আচ্ছা, 2.2.1 এইটা দেখেন, শিল্প নিরাপত্তা আইন রুদৌ আনজেন এই সেই ও মানে শিল্প নিরাপত্তা আইন সেই মেই সিনতাই কেনকো ওয়া রুদৌশা নি তোত্তে নানি ইউরিমু দাইজি দেশ। সে বলছে যে জীবন এবং শরীর স্বাস্থ্য এইগুলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে এইগুলো একটা শ্রমিকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিদায় বলে রুদোনি ইউতে গাই সারেরো কোতোগা নাই ইউ শৌকোবা নি অকেরু রুদৌসা ও আনজেন্তো কেনকো ও কাকো হুসুরো কোতো দো কাইতেই না শোকু শোকুবাকা কিউ ও সুকুরু কোতো গা রুদো আনজেন এই সেই হু নো মুকুতে কি দেশ, মানে বলছে যে শ্রম দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় একটা কর্মী,
কর্মীর নিরাপত্তা মানে আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি করার যে ব্যাপারটা আছে, তো এটা হচ্ছে একটা নিরাপত্তা আইনের সঙ্গে সম্পর্কিত। যে চাইলে একটা শ্রমিককে মানে তার শরীরের কথা, নিরাপত্তার কথা চিন্তা না করে তারে দিয়া কাজ টাজ করানো যাবে না। ওইগুলা রুলস মাইনা তারপর কাজ করতে হবে। এটা হচ্ছে মূলত সেফটি ফ্ল্যাগ। সেফটি ফ্ল্যাগ স্বাস্থ্য এবং নিরাপত্তার যে পতাকা এটা। তো সেফটি ফ্ল্যাগের মধ্যে সাইনবোর্ডের যে অংশটা আছে মাঝে, ওই জায়গায় হচ্ছে মূলত আপনার সেফটি ফার্স্ট লেখা আছে। ওই জায়গায় সেফটি ফার্স্ট লেখা আছে এবং ওই জায়গায় মূলত ওই সবুজ রঙের একটা দেওয়া আছে আর কি, রং দেওয়া আছে মিদুরি। তো ওই জায়গায় এইটুকুই, আর কিছু না। 2 নম্বর অধ্যায় থেকে খুব বেশি একটা প্রশ্ন করে না, তবে যতটুকু করে আমি আপনাদেরকে বইলে দিতেছি। কিকে নিউচি কাতসুদো মানে বিপদের পূর্বাভাস, আমরা আগে পড়ছিলাম প্রথম অধ্যায়ের মধ্যে। আচ্ছা, এই যে পয়েন্টটা আছে যে একটা মানুষের যে 50 বছরের উপরে যখন তার বয়স হয়, তখন হচ্ছে তার অন্তত পক্ষে বছরে একবার হইলেও মানে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়। সাইকিন গিন হো মানে ন্যূনতম মজুরি আইন। সাইকিন হো মানে ন্যূনতম মজুরি আইন। তো রুদৌ তো এটা হচ্ছে মূলত রুদৌ যোগেন নো কাইজেন ও হাকারি রুদৌসা নো সেই কাৎসুনো আন্তেই রুদৌ রিউকো নো জিত শীত শিৎসু তেকি কোজো অয়োবু যোগ জিগিউ নো কুসেইনা কিউ সো নো কাকু নো তামেনি সাইতেই কিন চিনগিন গা সাদামে সারেতে ইমাস। বলছে যে মূলত কাজের যে শর্তাবলীগুলো ছিল, তো শ্রমিকদের স্থিতিশীলতা এবং শ্রমিকদের জীবনমানের উন্নয়নের জন্য এবং ব্যবসায়িক প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য মূলত একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে, বা এই মজুরিটা প্রদান করা হবে, মানে করা লাগবে আর কি। তো এই মজুরিটার ক্ষেত্রে যদি ধরেন আপনার মজুরি কম দেয় বা বেশি দেয়, দুইটাই কিন্তু আইনের লঙ্ঘন বা জরিমানা নির্ধারণ করা হয় সরকার থেকে, এই আর কি। তারপর হচ্ছে রুদৌ সাইগাই বউ সাইগাই হৌসু হোকেন রুদৌ রু- রুসাই হোকেন হো শ্রমিকদের দুর্ঘটনার জন্য এবং গুরুত্বপূর্ণ বীমা বা আইনের যে রূপরেখা। তো দেখা গেছে নির্মাণ সাইটে একটা শ্রমিক দুর্ঘটনা হইতেই পারে। তো যখন নির্মাণ সাইটে একটা শ্রমিক দুর্ঘটনা হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে অক্ষম হয়ে পড়ে বা কোনো কিছু করার থাকে না, বা অনেক ক্ষেত্রে মারা যায়। তো এই মারা যাওয়ার ফলে হচ্ছে তাদের একটা যদি বীমা করা থাকে, তো ওই বীমার মাধ্যমে তারা হচ্ছে প্রয়োজনীয় যে ক্ষতিপূরণ, ওই ক্ষতিপূরণটা পায়। তো আমরা হচ্ছে এই লাইনটুকু পড়বো, লাইনটুকু পড়ে আমরা লাইনটুকু মনে রাখার চেষ্টা করব। এই জায়গায় হচ্ছে আমাদের অনেকগুলা N4 লেভেলের ভোকাবুলারি আছে, যেহেতু বইটা ম্যাক্সিমামই N1 N2 N3 লেভেলের ভোকাবুলারি দেওয়া। আমি নিজেও ব্যক্তিগত অনেক অর্থই জানি না, কিন্তু আসলে আমার সব অর্থ জানা প্রয়োজন নাই। আমরা হচ্ছে লাইনগুলা মূলত মনে রাখার চেষ্টা করব,
প্রথমত টপিকগুলো ধইরা তারপর হচ্ছে লাইনগুলো মনে রাখার চেষ্টা করব। ও ইউ হু গেন হু, মানে কর্মসংস্থান বীমা আইন। কর্মসংস্থান বীমা আইনটা মূলত কি? হিত অ ও ইউ শুরু জিগিউ নেশি ওয়া ও ইউ হুকেন নো কানি কানিও গা কিমু জু গেন সারে তে ইমাস। মানে বলছে যে একটা লোক যখন নিয়োগকর্তার জন্য কর্মসংস্থান বীমার যে অংশগ্রহণটা বাধ্যতামূলক করে দেয় আর কি, মানে অংশগ্রহণটা বীমাতে অংশগ্রহণ করার বাধ্যতামূলক করে দেয়। তো এই বিষয়টা হচ্ছে মূলত যারা গাইকো জিন আছে তাদের ক্ষেত্রে এটি মানে অবশ্যই প্রযোজ্য। যারা গাইকো জিন আছে, যারা বিদেশি আছে, যে গাইকো জিন দে আত্মেমু দো ইউ দেশ, মানে গাইকো জিনদের অবশ্যই করতে হবে। আপনার প্রশ্ন করতে পারে যে গাইকো জিনদেরকে বীমা করা প্রয়োজন আছে কিনা, তাহলে কি গাইকো জিনদের অবশ্যই বীমা করা লাগবে। ক্যান্সেচু রুদৌসা ও ইউকান জেন বু, মানে বলছে যে নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থানের উন্নতির যে আইন, নির্মাণ শ্রমিকদের অবশ্যই মানে কর্মসংস্থানের যে বিষয়টা আছে এটা উন্নত করা লাগবে। তো সেই কি সেই শিকি নি ওয়া ক্যানসেচ্চু রুদৌসা নো কোইউ নো কাইজেন তো নি কানসুরু হোরিৎসু দেশ। বলছে যে আনুষ্ঠানিকভাবে মানে একটা নির্মাণ যে শ্রমিকটা আছে তার কর্মসংস্থানের যে বিষয়টা আছে, মানে উন্নত একটা কর্মসংস্থান যে আইনটা আছে ওই আইনের কথা বলছে আর কি। তো এটা হচ্ছে যে সে যেই জায়গায় কাজ করবে তার কাজের সেক্টরটা অবশ্যই হচ্ছে একটা উন্নত পরিবেশে থাকা লাগবে, যে রিস্ক বা দুর্ঘটনা। তো আমরা হচ্ছে প্রথম লাইনটা মনে রাখতে পারলে ইনশাল্লাহ পুরা ইয়াটা আমরা ধরতে পারবো আর কি, লাইনটা। তো আপনারা বেশি বেশি হচ্ছে রিডিং পড়বেন, মানে রিডিং করে লাইন মনে রাখবেন। আমার হচ্ছে বাংলা আপনি যদি না জানেন, তা শুধু যদি টপিকটা জানেন, বাংলা হচ্ছে আপনি না জানলেও সমস্যা নাই, পুরাটা যদি লাইন মনে রাখতে পারেন তার মানে প্রথমত আপনার টপিকটা জানা লাগবে। ক্যানসেচু গিউ হু, মানে মানে নির্মাণ শিল্প যে আইন, নির্মাণ শিল্প যে আইনটা এটারে বলে। তো ক্যানসেচু গিউ হু নো গো, মানে ওই যে পাঁচটা আইন আছে আমি আসলে গণনাটা খেয়াল করতে পারতাছি না। নো মুকুতে কি অ তাত তাত সেই সুরু কোতো নিওয়া ইউতে কৌগিউ নো হুকুশি নো জৌ শিন নি কি উসুরো কোতো অ মুকুতে কি নি সাদাম সারেতা হোরেৎসু দেশ। তো শিল্প আইন মূলত বলছে পাঁচটি অর্জন আর কি, শিল্প আইনের পাঁচটি লক্ষ্য। তো এই লক্ষ্যগুলোর মধ্যে হচ্ছে যে মূলত জনকল্যাণের উন্নতির যেই অবদানটা আছে এটারে সামনে রেখে মূলত এই আইনটা নির্ণয় করা হয়। তো এই পাঁচটা আইন হচ্ছে এই যে এই জায়গায় নামগুলা দেওয়া আছে, আপনারা এই পাঁচটা নাম একটু পড়ে নেবেন নামগুলা। আচ্ছা, এবার হচ্ছে কেনচিকু
কিজুনহো মানে বিল্ডিং স্ট্যান্ডার্ড যে আইনটা আর কি আছে, তাতে মনো ও কেনচিকো সুরু তো কি ইয়া রিউ সুরু তো কি নি মামু মামুরা নাকেরে বা নারা নাই সাইতেই জ্ঞান নো রুরু ও সাদামে তা হোরিৎসু দেশ। আচ্ছা, বলছি যে একটা ভবন যখন নির্মাণের সময় ব্যবহার করার সময় অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত। অবশ্যই ন্যূনতম যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো অনুসরণ করে তারপর করা উচিত, এই ব্যাপারটাই মূলত বলছে। আবার যে বিল্ডিং স্ট্যান্ডার্ড যে আইনটা আছে এই আইনটারে আবার দুই ভাগে ভাগ করছে, বিল্ডিং স্ট্যান্ডার্ড আইন রে আবার দুই ভাগে ভাগ করছে। আচ্ছা, এই যে এই জায়গায় এই জিজ্ঞেস করে যে বিল্ডিং স্ট্যান্ডার্ড আইন কয় ভাগে ভাগ করছে, তাইলে বিল্ডিং স্ট্যান্ডার্ড আইনটা মূলত দুই ভাগে ভাগ করছে। তো দুই ভাগে ভাগের মধ্যে একটা হচ্ছে যে তান তাই কি তেই মানে হচ্ছে মূলত ব্যক্তিগত প্রদান, আর একটা হচ্ছে সৌদান কিতেই মানে দলগত প্রদান, ব্যক্তিগত প্রদান এবং দলগত প্রদান। আচ্ছা, তারপর হচ্ছে হাইকি বুৎসু সৌ সৌরি হু মানে হচ্ছে বর্জ্য অপসারণ যে আইনটা আর কি, যে ময়লা অপসারণ যে আইন। তো হৌ কোনো হৌরিৎসু নো সেই শিকি মেই সু ওয়া হাইকি বুৎসু নো সৌ সৌরি অয়ুবু সেই হু নি কানসুরু হৌরিৎসু তো উইমাস। যে একটা আইনকে মূলত আনুষ্ঠানিকভাবে বর্জ্য আইন বা পরিষ্কার আইন বলা হয়। এই যে আইনটা আছে এটাকে মূলত বর্জ্য আইন বা আইন পরিশোধনের আইন এই আইনটা বলা হয়। শুধু লাইন মনে রাখবেন, লাইনগুলো মনে রাখতে পারলেই এনাফ। মোস্ট ইম্পর্টেন্ট যে একটা আছে এটা হচ্ছে রিসাইকেল আইন, যেটা আর কি পূর্ণ ব্যবহারের যে আইনটা, মানে একটা প্রোডাক্ট আপনি পূর্ণ ব্যবহার করবেন। কনস্ট্রাকশনের যে রিসাইক্লিং জিনিসগুলো আছে, কনস্ট্রাকশনের যে রিসাইক্লিং জিনিসগুলো আছে, তো এইটা হচ্ছে এইটুকু পর্যন্ত রিডিং করবেন, লাইনগুলো দইরা মনে রাখার চেষ্টা করবেন, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি পুরোটা পড়লে হচ্ছে ক্লাসের টাইমটা একটু বড় হয়ে যাইতেছে, তো আশা করি আপনারা নিজেরা পড়তে পারবেন। এইটুকু আমার যে দাগানো ইয়েগুলো আছে এইটুকু পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে মূলত পানি দূষণের যে আইন সুই শিসুচু অকু অ অ- অদান অদা উ বউ শি হো। সুই শি সু সু অদান অদাকু অদাকু বৌশি হো মানে পানি দূষণ নিয়ন্ত্রণ যে আইনটা আছে, পানি দূষণ নিয়ন্ত্রণ আইন। আপাতত এই অধ্যায়ের মধ্যে এটা দেখতে পারেন, বাকি যেগুলো স্কিপ করছি ওগুলো বাদ, ওগুলো প্রয়োজন নাই। বিদ্যুৎ ব্যবসা আইন দেন কি যোগিও হো মানে বিদ্যুৎ ব্যবসা যে আইনটা আছে, যে দেন কি ওয়া আতসুকাই কান ও মাচিগায়েরু
হিতো কাসাইয়া সেচুবি জিকু জিনশিন সাইগাই নো গেন ইন নি নারিমাস। মানে বিদ্যুৎ ভুলভাবে ব্যবহার করলে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার যেই মানে মানে একটা ব্যক্তি যদি কাজ করে এই কাজগুলো মূলত আঘাতপ্রাপ্ত হতে পারে। তো এই জন্য মূলত যেই বিদ্যুৎ আইনের যে ব্যবসাটা আছে ওই আইন এটা। তো আমাদের হচ্ছে 2 নম্বর অধ্যায়ের আর কিছু পড়া লাগবে না। আপনারা হচ্ছে যেটুকু দেখাইলাম ওইটুকু ভালোভাবে ক্লিয়ার করবেন। আর কনস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে আপনার আলাদা করে ভোকাবুলারি পড়া লাগবে না। আপনি লাইনের মধ্যে লাইনটা চেনার জন্য একটা দুইটা ভোকাবুলারি দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর 2 নম্বর অধ্যায়টা একটু একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে বিভিন্ন শ্রম আইন রিলেটেড। তো তো আপনাদের আশা করি আমি যেভাবে পড়াইছি ওইগুলাই পড়বেন ইনশাল্লাহ। ওইগুলা থেকেই আপনাদেরকে প্রশ্ন করবে, আলাদা কোনো কিছু করবে না। তো আজকের ক্লাসে এইটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।